কোচবিহারে যখন আক্রান্ত বিজেপি কর্মীরা, তারা ভোট পরবর্তী হিংসায় কিভাবে আক্রান্ত হয়েছেন সেই কথা শোনাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হারোয়াতেও ভোট পরবর্তী হিংসা হয়েছে। ভোট পরবর্তী হিংসায় রাজ্যে আসছে বিজেপির টিম, বিজেপির কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। তারা আসছেন ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি একটি টিম গঠন করেছেন। তারাই আসছেন ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে এই বাংলায়। চারজনের একটি কমিটি তৈরি করা হয়েছে, যার মাথায় রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বর্তমানে লোকসভার সাংসদ। তার নেতৃত্বে উনি আছেন। আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবিশঙ্কর প্রসাদ, তিনি আছেন। তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন। এই চারজনের যে কমিটি, সেই কমিটি আসছে, খুব তাড়াতাড়ি তারা আসবে। আগামীকালই তারা আসার চেষ্টা করছিল, সম্ভবত আগামীকাল হচ্ছে না, আগামী পরশু তারা সম্ভবত, আমার সাথে বিপ্লবদার একবার কথা হয়েছে, রাতে ডিটেলসে কথা হবে। রাত্রিবেলা মানে আমি আপনাদেরকে কালকে সকালে জানাতে পারবো এক্সাক্ট টাইমিং কখন। বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল, 4 জন সাংসদের, রবিশঙ্কর প্রসাদ, বিপ্লব দেব ইত্যাদি সহ তারা পশ্চিমবাংলায় আসবেন ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখবেন। ভোট পরবর্তী হিংসা আমাদের রাজ্যে গোটা দেশের কাছে আমাদের মাথা নিচু করে দিচ্ছে। অন্য কোথাও এরকমটা হয় না। কিন্তু কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল এসে তারা কি করবেন? আগেও তো এসছেন, কি করেছেন? 21-এর পরে এসছেন, কি করবেন? কি করেছেন? বিপ্লব দেব সঙ্গে আসবে। তো বিপ্লব দেবের ত্রিপুরাতে বিজেপি যা করে, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি রাজত্বের তৃণমূল একই জিনিস করে। ফলে এই টিম আসা না আসা আমার কাছে মেটেরিয়াল। এই ভায়োলেন্সটা আমরা কেউই চাই না, কেউই চাই না। অনেকগুলো ক্ষেত্রে এর মধ্যে রাজনীতি নেই, কিন্তু ব্যক্তিগত ঝগড়া চলছে, সেটাকেও রাজনীতির একটা রং দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারও চেষ্টা করছে কি করে আটকানো যায়, কিন্তু সরকারের পক্ষে বাংলার এই 11 কোটি মানুষকে পাহারা দেওয়া তো সম্ভব হয় না। চেষ্টা করছে, কিন্তু তারপরেও হচ্ছে। এটাকে অরিজিনেট করলো কি করে? আমরা দেখতে পাই ভায়োলেন্সটা বেশি সেই 3টে রাজ্যে হয় যে 3টে রাজ্যে সিপিএম ক্ষমতায় ছিল: কেরালা, ত্রিপুরা, পশ্চিমবাংলা। এই যে রক্তের মধ্যে বীজ ঢুকে গেছে, সেই মানুষগুলো এখনো রয়েছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, তারাই বেশি ভায়োলেন্সের দিকে ঝুঁকে যাচ্ছে। যে রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য হয়তো চেষ্টা করতে পারে, কিন্তু পশ্চিমবাংলায় আলটিমেটলি আর ওই জয় শ্রীরাম বলে এখানে জমি পাওয়া যাবে না।